নমস্কার, ট্যারো রিডার ঈশিতা ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। এটি একটি রিকোয়েস্টেড ভিডিও, তাই এই ভিডিও নিয়ে চলে এলাম। অনেকেই রিকোয়েস্ট করেছিলেন এই ভিডিওটির জন্য যে আপনাদের পার্টনার আপনাদের ঠকাচ্ছেন না তো, মানে তারা যেটা শো করছেন বা আপনাদের সঙ্গে কথা বলাকালীন যে ভাইব্রেশনটা আপনারা পাচ্ছেন বা আপনাদের মনে হচ্ছে সেটা কি? আদপে তারা সত্যি করেই কি আপনাদের ভালোবাসেন, না তারা পুরোটাই কি নাটক করছেন বা ফেক? যেটা একটা প্রবলেম অনেকের ক্ষেত্রেই হয়, বিশেষত যারা লম্বা সময় একটা কন্ট্যাক্ট নেই, তারপর হঠাৎ করেই কন্ট্যাক্ট হলো, তারা আনব্লক করে দিলেন এবং তারপরেও বিভিন্ন রকমের কিন্তু চিন্তা ভাবনা আমাদের মাথায় থাকতেই পারে এবং সেগুলো চলে। সো আজকের রিডিংটি ঠিক এই বিষয়টিকে কেন্দ্র করেই, এবং আমি এটা টাইটেল এটাই রেখেছি যে তিনি আপনাদের ঠকাচ্ছেন না তো, তার মনে আদবে কি চলছে। এবার এটি কিন্তু জেনারেল রিডিং। আপনারা যেমন প্রত্যেক ভিডিওতেই আমি বলে থাকি, আপনারা জানেন যে জেনারেল রিডিং সমস্তটাই কিন্তু আপনাদের সঙ্গে রেজোনেট করবে না। যতটুকু রেজোনেট করবে আপনারা ততটুকু মেসেজ পিক করবেন এবং রেস্ট আপনারা ছেড়ে দেবেন, লিভ ইট, ওকে। যারা পার্সোনাল কনসালটেন্সি নিতে চাইছেন, নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন। সো লেটস বিগিন টু দি রিডিং। আপনারা আপনাদের পার্টনারের নাম 3বার অ্যাফার্ম করবেন এবং তারপর এই রিডিংটিকে কিন্তু কন্টিনিউ করবেন, ওকে। লেটস সি হোয়াট কার্ড সেজ, কি মেসেজ উঠে আসে আমরা দেখে নেব। গাইড মি টু দি রাইট কার্ড ডিভাইন। ওকে, ফার্স্টে চলে এসেছে 10 অফ ওয়ান্ডস, ওকে। ওকে, দুটো কার্ড এসেছে, আমি দুটোই নিয়ে নিচ্ছি। প্রথমে এসছে 6 অফ ওয়ান্ডস এবং চ্যারিয়েট, ওকে। Taking this, the High Priestess, ওকে, দি স্টার কার্ড এসেছে, ওকে, 3 অফ ওয়ান্ডস, ওকে। সো অ্যান্ড বটম অফ দি ডেক কিন্তু এসেছে 5 অফ পেন্টাকলস। প্রথমত বলি যে আপনাদের পার্টনার আপনাদেরকে যে সকল কথা বলছেন বা তারা যেভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করছেন বা যেভাবে নিজেদেরকে আপনাদের সামনে তুলে ধরছেন বা যে কথাগুলি বলছেন বা যেভাবেই আপনাদের কমিউনিকেশন হচ্ছে, সেখানে কিন্তু আপনার পার্টনার যেটা ফিল করছেন সেটাই কিন্তু আপনাদের বলছেন। ফিলিংসের জায়গাটা আমার কিন্তু এই মুহূর্তে প্রেজেন্ট কনটেক্সটটা দাঁড়িয়ে কিন্তু মনে হচ্ছে না যে তারা কোনো রকম লুকোছাপা করছেন বা এমন কোনো কথা বলছেন যেটা আদপে বিশ্বাসযোগ্য নয়, বা তারা অ্যাকচুয়ালি আপনাদের কিন্তু মিথ্যে বলছেন। সেরকমটা প্রেজেন্ট কনটেক্সটে আমার মনে হচ্ছে না। তবে পাস্ট কনটেক্সটে যারা অনেক দিন পর আবার রিইউনাইট হয়েছেন, একটা গ্যাপ ছিল মধ্যেখানে, কমিউনিকেশন বন্ধ ছিল, তাদের জন্য আমি বলবো যে নিশ্চিতভাবেই আগের যে সকল ঘটনাগুলি ঘটেছে বা আগে হয়তো তিনি মিথ্যে বলেছেন বা হয়তো এমন কিছু কথা বলেছেন যেগুলো বিশ্বাসযোগ্য নয়, বা তিনি কিছুটা হলেও
সেগুলোকে বানিয়ে বলেছেন বা একটু অতিরঞ্জিত করেছেন। যতটা সমস্যা তার থেকে অতিরঞ্জিত করে হয়তো আপনাদের বলেছেন, বা পারিবারিক যে সমস্যাগুলির কথা বলেছেন হয়তো ততটা সমস্যায় তিনি ছিলেন না, বা তিনি চাইলেই হয়তো সেই জায়গার থেকে নিজেকে ওভারকাম করতে পারতেন, কিন্তু তারা সেটা করেননি, বা সেই জায়গাটায় হয়তো তারা একটু সময় নিয়েছেন। এবং যে সময়টা তারা হয়তো এটাও কিছু কিছু জনের ক্ষেত্রে আমার কিন্তু একদমই মনে হচ্ছে যে সময়টা তারা বলেছেন যে তারা ভীষণ আপসেট ছিলেন, ভীষণ পরিমাণে পাজলড ছিলেন, কিছুটা হলেও সত্যি যে হ্যাঁ তারা পাজলড ছিলেন, তারা অনেক কিছু করে নিজেদেরকে ওভারকাম করার চেষ্টা করেছেন, কিন্তু সেটা হয়তো হয়ে ওঠেনি, বা তারা সত্যিই কষ্ট পেয়েছেন এবং কোথাও গিয়ে আপনাদের সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা তো নিশ্চিতভাবেই করেছেন, কিন্তু করে উঠতে পারেননি, বা একটা ইগো বা একটা ধরা বাঁধা কিছু নিয়ম থাকে, যে নিয়মের বাইরে বেরিয়ে হয়তো তারা সেই স্টেপটি নিতে পারেননি, যেটা আরও আগে নিয়ে নেওয়া উচিত ছিল, বা যখনই তারা রিয়েলাইজ করলেন যে তারা যে কাজটি করেছেন সেটি ভুল করেছেন। কারণ অনেকের ক্ষেত্রেই আমার মনে হচ্ছে তাদের পার্টনার একটা রিয়েলাইজেশনের মধ্যে দিয়ে গেছেন, একটা অনুশোচনার মধ্যে দিয়ে গেছেন, এবং তারপর হয়তো পুনরায় যোগাযোগ করেছেন, বা পুনরায় আপনাদের সঙ্গে কিন্তু একটা মেল বন্ধন করতে চেয়েছেন, এবং কোথাও গিয়ে তিনি তারা ইন্ট্রসপেক্ট করেছেন, নিজেদের মতন করে সব কিছু ভেবে চিনতে তারপরেই কিন্তু আপনাদের কাছে ফিরে এসেছেন। এবং এখানে কিন্তু রিভেঞ্জ নেওয়ার কোনো ব্যাপার নেই, বা এমন কিছুই নেই যেটা আপনাদের ক্ষতি করতে পারে। কোথাও গিয়ে আপনারা নিজেদের উপর এত কাজ করেছেন, নিজেদের উপর এত খেটেছেন, এত ওয়ার্ক করেছেন, সেলফ ওয়ার্ক করেছেন, নিজেদের ইন্টেলেক্টের উপর কাজ করেছেন, হয়তো অনেকেই নিজের কর্মক্ষেত্রে আরও বেশি উন্নতি করেছেন, এবং যখন হয় না যে আমরা সব কিছু ছেড়ে নিজেদের উপরও অনেক বেশি ফোকাসড হয়ে যাই, নিজেদেরকে সময় দেওয়া শুরু করি, নিজেদের ইনটিউশনকে বিলিভ করি, এবং আমাদের এক্সপেকটেশন প্রচুর কমে যায়। আমরা আর ভাবি না যে সেই মানুষটি কেন আমাদের ফোন করছেন না, কেন কল করছেন না, কেন ব্লক করে রেখেছেন, ইত্যাদি ইত্যাদি যখন আমাদের মাথার থেকে পুরোপুরি সম্পূর্ণরূপে বেরিয়ে যায়, তখন কিন্তু আমরা দেখতে পাই যে হ্যাঁ চেঞ্জেস হচ্ছে, এবং সেই চেঞ্জগুলো হয়তো ম্যাসিভ হয়ে যায়, এবং কোথাও গিয়ে আপনাদের নিজেদের উপরে কাজ করা, আপনাদের স্পিরিচুয়াল জার্নি, ম্যানিফেস্টেশন যাই বলুন না কেন, সেইগুলো কিন্তু খুব আমি বলবো যে তাদেরকে অ্যাট্রাক্ট করেছে, এবং তার জন্যই কোথাও গিয়ে একটা কিন্তু ভীষণ রকমের চেঞ্জেস আপনারা দেখবেন। এবং দেখুন, তিনি আপনাদেরকে নিয়ে পজিটিভ নিশ্চিতভাবে, তার এখনকার চিন্তাভাবনা, এখনকার থট প্রসেস আগের থট প্রসেস থেকে অনেক আলাদা। এখন তারা সিচুয়েশন হ্যান্ডেল করতে শিখেছেন, প্রেশার হ্যান্ডেল করতে শিখেছেন, এখন ওনারা শিখেছেন যে কীভাবে লাইফে এগিয়ে যেতে হয়, কিভাবে লাইফকে একটু ইজিলি হ্যান্ডেল করা যেতে পারে, কিভাবে সমস্ত চ্যালেঞ্জেসকে ফেস করতে হয়। আগে হয়তো তারা পালিয়ে বেঁচেছেন, যখনই কোনো সমস্যা হয়েছে, যখনই একটু তাদের উপর চাপ পড়েছে, বা তারা বুঝতে পেরেছেন যে তাদের দ্বারা হবে না, এই সিচুয়েশনটা তারা হ্যান্ডেল করতে পারবেন না, তারা হয়তো সেখান থেকে সরে নড়ে গেছেন, বা সে জায়গার থেকে চলে যেতে চেয়েছেন। কিন্তু এখনকার দিনের মধ্যে হয়তো অনেকটা ফারাক, তারা অনেকটা কষ্ট পেয়েছেন, অনেকটা বুঝেছেন, অনেকটা চেঞ্জ হয়েছেন, ভিতর এবং বাইরে উভয় দিক থেকেই কিন্তু সেই চেঞ্জেসগুলো চোখে পড়ার মতন। এবং আমার যেটা মনে হচ্ছে তিনি কিন্তু আপনাদেরকে নিয়ে ভীষণ পজিটিভ। তবুও আমি বলবো যে কোথাও তারা হয়তো একটু এখনও দ্বিধাগ্রস্ত, তারা এখনও জানেন যে আপনার দিক থেকে কি আসবে, আপনার দিক থেকে কি রিপ্লাই তারা পাবেন, বা আপনারা তাদেরকে নিয়ে কি ভাবছেন সেটা নিয়ে তিনি দ্বিধাগ্রস্ত, বা তিনি জানেন যে সামথিং ইজ নট গুড। মানে আপনারা যে একদম তারা এসেছেন মানেই খোলা মনে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন, বা কোনো রকম প্রশ্নচিহ্ন না লাগিয়েই আপনারা পুরো বিষয়টিকে মানিয়ে নিচ্ছেন, এমনটা হয়তো নয়। আপনাদের উপরে তাকে খাটতে হবে, তাকে সেই অ্যাকশনসগুলো করতে হবে যেগুলো আগে হয়তো তিনি করেননি। কাজে এবং কথায় উভয় জায়গাতেই তাদেরকে সেটা কিন্তু রিপ্রেজেন্ট করতে হবে যে তাঁরা পরিবর্তিত হয়েছেন,
এবং কোথাও গিয়ে তিনি এটা নিয়ে একটু হয়তো দ্বিধাগ্রস্ত যে আপনারা কি আদৌ তাদের ফিরিয়ে নেবেন, বা সেই অ্যাকসেপ্টেন্সের জায়গাটা কি ফিরে আসবে দ্বিতীয়বার। তো এটা একটা ব্যাপার। তবে আমি বলবো যে যদি কোয়েশ্চেন হয় যে তাদের ফিলিংস, তাদের ট্রু ইন্টেনশনস, অবশ্যই আপনাদের সঙ্গে আগামী জীবন কাটাবার বা একটা চেঞ্জ পার্সোনালিটি নিয়ে কিন্তু তারা আপনাদের কাছে ফিরে এসেছেন। কোনো রকম ছল চাতুরির ব্যাপার কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এবং তারা যে এখন অন্য কোনো ব্যক্তির সঙ্গে রয়েছেন, কোনো থার্ড পার্টি ইনফ্লুয়েন্স এখনও রয়েছে, সেটা কিন্তু দেখে মনে হয় না। এটা ছিল তাদের ক্ষেত্রে আরও বেশি করে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে বহুদিন ছিলেন এবং তারপর তারা আবার মিলিত হয়েছেন, একটা সেপারেশনের পর রিকনসাইলেশন যেটাকে বলা হয়। এরপর আমরা দেখে নেব যারা এই সবে সেই মানুষটি তাদের লাইফে এসেছে, হয়তো তারা প্রপোজাল দিয়েছে এবং আপনারা জানতে চাইছেন অ্যাকচুয়ালি তাদের মনে কি চলছে, তাদেরকে কি বিশ্বাস করা যায়, বা এই রিলেশনশিপটা নিয়ে কি আপনারা সিরিয়াস হবেন। লেটস সি ওকে কি অ্যান্সার আমাদের এই ক্ষেত্রে বেরিয়ে আসে, আমরা একটু দেখে নেব। ওকে, 9 অফ ওয়ান্ডসের কার্ড প্রথমেই বেরিয়ে এসেছে, দি টাওয়ার কার্ড ইন রিভার্স। ওকে, কিং অফ ওয়ান্ডস এটাও রিভার্সে এসেছে, 3 অফ কাপস এটাও রিভার্সে। ওকে, জাস্টিস কার্ড। ওকে, তো কোথাও কি আপনাদের জন্য আমি বলবো যে আপনারা প্রথমত নিজেদেরকে ভীষণ একা করে রেখেছেন, বা একটা একাকিত্বের মধ্যে তো আপনারা ভুগছিলেন, বা সেটার সঙ্গে মানিয়ে নিয়েছিলেন, বা হয়তো সেটাই আপনাদের স্টেট অফ জোন হয়ে গেছে। এবং কোথাও কেউ এলেই হয়তো তাদেরকে আপনারা খোলা মনে অ্যাকসেপ্ট করতে পারেন না, বা একটা সেখানে ভরসার জায়গা পান না, বা এর অতীতে আগে কিছু ঘটেছে যার জন্য হয়তো নতুন করে কোনো মানুষকে নিজের জীবনে সেই স্থানটা দিতে আপনাদের প্রবলেম হয়, আপনারা একটু ইস্যু ফেস করেন। এবং সেখানে যে বন্ধু বান্ধবদের সঙ্গে হয়তো আপনাদের ফ্রেন্ড সার্কেলও ধীরে ধীরে কমে আসছে, বা আপনারা অতটা মানুষকে আগের মতন বিশ্বাস করতে পারছেন না, বা বিশ্বাসের জায়গাটা আর নেই। এটা পাস্ট এক্সপিরিয়েন্স বা অনেক কিছু ঘটেছে যার পরিপ্রেক্ষিতে হয়তো আজকের এই জায়গাটা বা আজকের আপনিটা তৈরি হয়েছেন। তবে আমি বলবো যে আপনাদেরকে একটু মানে সন্দেহটা কম করতে হবে, বা মানুষকে একটু বোঝার চেষ্টা করতে হবে, একটু অ্যানালিসিস করতে হবে, তাকে অবজার্ভ করাটা হচ্ছে আপনাদের জন্য এখন প্রায়র লিস্টের মধ্যে পড়ে। আপনাদেরকে সেই ব্যক্তিকে অবজার্ভ করতে হবে, তারা কিভাবে কথা বলছেন, বা আপনাদের জন্য তারা যা বলছেন তার অ্যাকশনসে কি সেটা প্রকাশ পাচ্ছে। আপনাদের এটার উপরে কাজ বেশি করতে হবে, ওয়েট করতে হবে। এখনই কিন্তু আপনাদের জন্য ডিসিশন টেকিং টাইম নয়, আপনাদের ওয়েট করতে হবে, তাদেরকে স্টাডি করতে হবে, তাদেরকে অ্যানালিসিস করতে হবে, এবং তারপর আপনারা কিন্তু অবশ্যই কোনো একটি সিদ্ধান্তে উপনীত হবেন, এবং সিদ্ধান্তটা আপনারা যেটাই নেবেন সেটা আপনাদের পক্ষে হবে, এবং সেটাই আপনাদের জন্য কিন্তু ভ্যালিড বা আপনাদের জন্য পজিটিভ রেজাল্টস নিয়ে আসবে। তবে এখনই এই মুহূর্তে দাঁড়িয়েই কোনো রকম ডিসিশন নিয়ে নেওয়া বা কোনো রকম অ্যালিগেশনস বা কোনো কিছুই কিন্তু সঠিক হবে না। ওকে, কারণ আপনারা এখন নিজেদেরকে ভীষণ রকম মানে ওভার থিঙ্কও আপনারা করছেন, বা আপনারা ভীষণ ফ্রাস্ট্রেটিং আপনাদের মনে হচ্ছে সমস্ত কিছু। তাই এখনই নিজেদেরকে প্রেশারাইজ করে এখনই সিদ্ধান্ত নিয়ে নিতে হবে, এখনই আপনাদেরকে কিছু একটা কনক্লুশন ড্র করতে হবে। আমার মনে হয় না সেটা। আপনাদের একটু সময় দিতে হবে সেই মানুষটিকেও নিজেকেও, এবং অ্যানালিসিসের মাধ্যমে, দেখা করার মাধ্যমে, কথা বলা এবং তাদেরকে স্টাডি করার মাধ্যমেই কিন্তু আপনারা একটা প্রপার ওয়েতে এবং একটা প্রপার সিদ্ধান্ত নিতে পারবেন। তাই চটজলদি কোনো রকম সিদ্ধান্ত নিতেই আমি আপনাদের বারণ করব, এবং কোনো রকম মনে দ্বিধা বা প্রশ্নচিহ্ন এখনই লাগাবেন না। একটু সময় দিন, সময়টা খুব দরকার, এবং সামনাসামনি দেখা করাটাও নেসেসারি। সো ইয়েস, দিস ইজ হোয়াট আই হ্যাভ ফর ইউ। এটাই ছিল আজকে আপনাদের জন্য রিডিং। চেষ্টা করলাম সমস্ত অ্যাসপেক্ট থেকে বলার। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনও করেননি, বা যারা নতুন দেখছেন, এবং লাইক করবেন যারা দেখছেন ভিডিওটি, যাদের ভালো লেগেছে। কমেন্ট বক্সে
অবশ্যই আমায় জানাবেন যে আপনাদের আজকের রিডিংটি কেমন লেগেছে, বা নেক্সট কোন টপিকের উপরে আপনারা ভিডিও চাইছেন, রিডিং দেখতে চাইছেন, অবশ্যই জানাবেন। নতুন বছর সবার খুব ভালো কাটুক, সমস্ত ইচ্ছে আপনাদের পূরণ হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ল অফ অ্যাট্রাকশনের যে সেশনটা 4 জানুয়ারি থেকে শুরু হচ্ছে তার বুকিং কিন্তু এখনও চলছে। তাই আপনারা যদি চান অবশ্যই সেই সেশনে নিজেদের যোগ করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন, এনরোল করাতে পারেন। এবং আমি প্রথমেই বলছি যে এটা আমি এমনই প্রাইস রেখেছি, অ্যাফোর্ডেবল প্রাইস রেখেছি। সো ইটস অনলি জাস্ট অ্যাট ₹222 লাইভ সেশন, 3 days লাইভ সেশন হতে চলেছে। হোপ আপনাদের সেশন ভালো লাগবে এবং অনেক কিছু আপনারা জানতে ও শিখতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন।